This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সংসারের হাল ধরতে হবে আর তার জন্য চাই কাজ, কর্মসংস্থান, কিন্তু গ্রামে সেই কাজ নেই। কোথায় কাজ? কথাটা কে বলছেন জানেন? খোদ তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান। রাজস্থানে বিপদে পড়া বাংলার পরিযায়ী শ্রমিকদের গ্রামে গিয়ে অন্যরকম অভিজ্ঞতা হলো আমাদের। নিখাত বঙ্গ সন্তান হয়েও কেন বাংলাদেশি সন্দেহে পুলিশের হাতে আটক হতে হচ্ছে, কেন হেনস্থার মুখে পড়তে হচ্ছে, এই প্রশ্ন তুলছেন গ্রামের গরিব মানুষগুলো। এগুলো ওখানে থাকে, ভাই পিসির ছেলে এরা সব থাকে, ওদেরকে সব ধরে নিয়ে গেছে। রাজস্থানের পুলিশ রাতে যেরকম ধরে নিয়ে যায় থানাতে, মারে ধরে উঠে নিচ্ছে যাতে গাড়িতে। বাংলা ভাষায় কথা বলে, বাঙালি বলে, বলে নাকি ওদেরকে আটকে রেখেছে। শুনলেন তো ইটাহারের মিনহাজ সালিমউদ্দিনের কথা। ওদের কারো ভাই, কারো ছেলে, কারোর আত্মীয় পড়েছিলেন রাজস্থান পুলিশের খপ্পরে। সবাই পরিযায়ী শ্রমিক, বাংলায় কথা বলেন। সেটাই কি তাদের অপরাধ? বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী এদের কথাই বলেছিলেন। রাজস্থানে আটক হওয়া ৩০০ জন বাঙালি পরিযায়ী শ্রমিকের একটা বড় অংশই উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের বাসিন্দা। বাড়ি থেকে ফোন করলো, ফোনে বলছে কি তা আমি এখানে ধরা পড়েছি মা, আমাদের আধার কার্ড যা আছে সবগুলা দিয়ে পাঠাও। আমরা দিয়ে পাঠালাম ওখানে। মানে আপনারা বাংলাদেশের? না না না, আমরা বাংলাদেশ তো দেখিয়ে নি। আমরা কি করে বাংলাদেশের কথা বলবো আর কি করে আমরা বাংলাদেশ যাব? বাংলাদেশ সীমান্তবর্তী এই উত্তর দিনাজপুর জেলার শুধুমাত্র ইটাহার ব্লক নয়, ৯টি ব্লক থেকেই কিন্তু বাসিন্দারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যাচ্ছেন। কাজ করতে যায় আর এরকম আটকায় রাখে। এই আর আগে দুবার তিনবার আটকে দিয়েছে, একবার আরো ছিল আটকে মাঘ মাসে। ওবার কাছে কত কি হয়, কাগজপত্র নাই, কোনো আধার কার্ড সব আছে, তাও আটকে দিয়েছে। আধার কার্ড, এই ভোটের ছবি মবি দেখাচ্ছে, দেখে আপনার চুপচাপ মারে খেয়ে দিয়েছে। বলছে তুমি এই বাংলাদেশের, ইন্ডিয়ার নয়। গ্রামের সর্বত্র দারিদ্র্যের ছাপ স্পষ্ট, তেমন রোজগারের সুযোগও নেই। তাই যুব সম্প্রদায়ের বড় অংশকেই যেতে হয় ভিন রাজ্যে। এই অঞ্চলে এটাই কার্যত দস্তুর। বাইরে যে গেছে সব, ওখানে সব খাটতে গেছে, পেটের জন্য গেছে। এখানে ওই রকম নাই, এখানে গ্রামবাসীতে এখানে সব হচ্ছে না, কৃষিকাজ ওরকম সেরকম ফসল টসল হচ্ছে না, সব বাইরে যাচ্ছে। এখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, এখানে কোনো কলকারখানা নেই, পরিযায়ী শ্রমিকরা নিজেদের পরিবার চালাতে পারছে না। অনুপ্রবেশ রুখতে হবে যে কোনো মূল্যে, কিন্তু তার জন্য এই বাংলার সন্তানদের কেন হেনস্থার মুখে পড়তে হবে? এই প্রশ্ন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্কযুদ্ধ। পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও 1.5 কোটি আছে, সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে, তাদের তো আমরা কখনো অসম্মান করি না। বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশি আলাদা। মুখ্যমন্ত্রী এর আগেও বাংলা বাঙালি নিয়ে পলিটিক্স করেছে, মানুষকে বোকা বানিয়েছে, নতুন তো কিছু নয়। বাংলাতে বহু মানুষ বাস করে যারা বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তারা ভারতীয় নয়। ইউন মোহাম্মদ ইউনুসও তো বাংলা ভাষায় কথা বলে, উনি কি ভারতীয় আর কি? এই রাজ্য কেন্দ্র সংঘাতের মাঝে এই বিষয়ে কবে সমাধান সূত্র মেলে, সেদিকেই কিন্তু নজর রাখছেন সকলে। এই মুহূর্তে আপনাদের আবহাওয়ার খবর দেব। প্লাবিত দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্ক বার্তা দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। বঙ্গোপসাগরের ওপরে একটা নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হচ্ছে। আজই নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণাবর্ত। আজ আর কাল একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হচ্ছে। দুর্ভোগ বাড়তে পারে পশ্চিমাঞ্চলে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের জন্যও আছে। দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতাতেও। দক্ষিণবঙ্গে বৃষ্টির জেরে নদীগুলির জলস্তর বাড়ে, অনেক এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। তার মধ্যে আবার ভারী বৃষ্টির সতর্ক বার্তা দিচ্ছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরের ওপরে একটা নিম্নচাপ আছে, যা ঘূর্ণাবর্তে আজই পরিণত হওয়ার সম্ভাবনা জোরালো। আর আজ কাল তার জেরে একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ দুর্ভোগ বাড়তে পারে। এদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও একই রকমভাবে সতর্কতা জারি করা হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জন্য, অর্থাৎ গোটা বঙ্গেই
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে। কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। রথের আগেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হতে পারে আজকাল, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গেও যেমন পূর্বাভাস রয়েছে, পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্যও একই রকম পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি হবে বলে এমনই পূর্বাভাস রয়েছে। একে দক্ষিণবঙ্গে কয়েকদিনের বৃষ্টিতে নদীর জলস্তর বাড়ে, অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়ে, আর তার মধ্যেই আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ আর কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতেও দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আমাদের সঙ্গে কমলেশ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরও জানাচ্ছেন। কমলেশ, কি আপডেট রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে? বঙ্গোপসাগরে মানে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, সেটা আজই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। ফলে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প আমাদের দক্ষিণবঙ্গে ঢুকবে বা মৌসুমী বায়ু মাঝখানে একটুখানি দুর্বল হয়েছিল, আবার নতুন করে সক্রিয় হচ্ছে। ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি, এবং সবচেয়ে বড় কথা যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছিল পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই অঞ্চলগুলোতে অন্তত 2 থেকে 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি, সেটা ভারী বৃষ্টি না হলেও মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী, অর্থাৎ কোনো কোনো জায়গায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি, একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ফলে কিছু অঞ্চলে অন্তত দুর্ভোগ বাড়তে পারে। ধন্যবাদ কমলেশ। এদিকে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে বড়সড় দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে অলকানন্দা নদীতে পড়ে গিয়েছে বাস। 18 যাত্রী ছিল, আর তারা এই পুরো বাসটি এই যাত্রীদের নিয়ে পড়ে গিয়েছে। বাস যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি। এদিকে হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়। কুল্লু সহ 3 জায়গায় ভয়ঙ্কর অবস্থা। মেঘভাঙা বৃষ্টি, হরপা বান, জলের স্রোতে ভেসে গিয়েছে গাড়ি। দেখুন কি অবস্থা, কিভাবে জল বইছে, একেবারে কাদা মাটি জল। হরপা বানে মূলত এটাই হয়, আর সেই জলে ভেসে গিয়েছে গাড়ি। এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না 3 জনকে।